রাধে কৃষ্ণ গুণীজন সুধী ভক্তবৃন্দ সকলকে আমার ভক্তিভরা প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। আজকের ঘটনা শ্রীকৃষ্ণের শৈশবকালকে নিয়ে একটা সুন্দর মজার ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদিন সব গোপিনীরা কৃষ্ণের দুষ্টুমির নালিশ করতে তার মা যশোদার কাছে গেছে। ছোট্ট বালগোপাল, আপনারা তো জানেন ছোট্ট বালগোপাল কি সুন্দর, কি মিষ্টি, আর সে কতটা দুষ্টু ছিল ছোটোবেলায়। গোপিনীদের অনেকভাবে জ্বালাতন করত আর আবার অনেক আনন্দও দিত। তো তারই মধ্যে একটা গল্প আজকে তোমাদের শোনাবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কেমন। তো শুরু করি। একদিন সব গোপিনীরা কৃষ্ণের দুষ্টুমির নালিশ করতে তার মা যশোদার কাছে গেছে। সেখানে গিয়ে সব গোপিনীরা কৃষ্ণের দুষ্টুমি ও তাদের অসুবিধা সব বলল, কিন্তু তাদের মধ্যে এক গোপিনী চুপ রইল। তাকে চুপ দেখে বাকি সব গোপিনীরা তাকে বলল, কি গো, চুপ করে আছো কেন? এই প্রশ্ন শুনে সেই গোপিনী বলল, না থাক, আমার আর নালিশ করতে লাগবে না। তার এই কথা শুনে বাকি সব গোপিনীরা বলল, তুমি নালিশ করবে বলে এসেছো, কিন্তু নালিশ করছো না, এ আবার কেমন কথা? সেই গোপিনী আবারও বলল, না মানে তোমরা তো করলে, তাই আমার আর নালিশ করা লাগবে না। এসব শুনে বাকি গোপিনীরা বলল, এসেছো যখন নালিশ করেই যাও। সবার কথা শুনে সেই গোপিনী বলতে শুরু করলো। গোপিনী এবার মা যশোদার কাছে নালিশ করছে। জানো তো নন্দরানী, আমার স্বামীর মাথার চুল নেই, তাই সে তার দাড়ি খুব যত্ন করে, আর তাই সে খুব বড় দাড়ি রাখে। একদিন আমরা দুজনে খুব ক্লান্ত হয়ে রাতে শুয়েছি, আর সকালে উঠে দেখি তোমার ছেলে আমার চুল আর আমার স্বামীর দাড়ি একসঙ্গে বেঁধে চলে গেছে। তারপর হাজার চেষ্টা করেও সেই বাঁধন খুলতে পারলাম না। সেই জন্য আমার স্বামী বলল, কাছি নিয়ে আসো, বাঁধন কেটে ফেলতে হবে। কিন্তু আমি তো সধবা মানুষ, তাই আমি কি করে আমার চুল কাটবো বলো? তাই শেষে কাঁচি বসালো তার স্বামীর দাড়িতে। তার মাথায় একেই চুল নেই, তাই দাড়ি যত্ন করত, তাও তোমার ছেলের জন্য সেটা কাটতে হলো। বলো, এ কেমন কাজ করেছে কানাই? এইভাবে কি দুষ্টুমি করলে হয়? তাও আমি বলতে চাইনি, কারণ আমরা যত দুষ্টুমি করুক না কেন, কানাই আমাদের অনেক আদরের। ওকে বকলে, ওকে মারলে তো আমাদেরও কষ্ট হয়। যাই হোক, এই ঘটনা শুনে মাতা যশোদা তার ছেলে কৃষ্ণকে শাসন করবে কি আর, নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছে। চলবে তো, আপনারা শুধু গল্প শুনলে চলে গেলেই চলবে না, আমার কিন্তু কমেন্টও চাই এই গল্প কেমন হয়েছে। দেখুন, আমার বয়সটা অনেকটাই কম, যদিও কোথাও কোনো ভুল ভাল বলে থাকি বা আপনাদের শুনতে যদি খারাপ লেগে থাকে, তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি ঠিক করে বলবো। আর এরকম ছোট ছোট সুন্দর মজার আমার গোবিন্দের কাহিনী নিয়ে আপনাদের কাছে রোজ আসতে চাই। আপনারা আমাকে এগিয়ে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। আর আমার রাধা গোবিন্দের চরণে থাকবেন, ভক্তিতে থাকবেন, আর ভক্ত হবেন, আর সবাইকে এই ভক্তি ভাবনা ছড়িয়ে দেবেন, আমার জন্য আশীর্বাদ রাখবেন। রাধে কৃষ্ণা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।